বন্ধুরা আজকে আম তেল করবো। আজকে দেখো আমগুলো ধুয়ে নিয়েছি আর ভালো করে আমগুলো মুছে নিচ্ছি যেন এক ফোঁটা জল না থাকে। আর এই যে লঙ্কা নিয়েছি, কী করে আম তেল করছি আমি দেখাচ্ছি। গায়ে যদি জল থাকে আম তেলটা নষ্ট হয়ে যাবে, একটু যেন জল না থাকে। ভালো করে মুছে নিলাম। এবার আমি কেটে নেব। দেখো আমগুলো সম্পূর্ণ কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো লবণ আর দেবো হলুদ। এটাকে ভালো করে একটু ছাকিয়ে নেব। এইখানে টেকনিক্যাল এররের কারণে না সাউন্ডগুলো উড়ে গেছে, তো আমি তোমাদের বলে দিচ্ছি। ওগুলোকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এবার জারের মধ্যে ভালো করে মাগুলোকে দিয়ে দেবে, আর সাথে দিয়ে দেবে এখানে লঙ্কা। এ দেখো এখানে রয়েছে কুল লঙ্কা আর দেখো লম্বা লঙ্কা। এবার এগুলো সব দিয়ে দেবে। এগুলো যখন মুড়ি দিয়ে খাবে বা আলু মাখা দিয়ে খাবে তখন এই লঙ্কাগুলো দিয়ে খেতে খুব ভালো লাগবে, তাই মা এই লঙ্কাগুলো সব দিয়ে দিচ্ছে। দেখো এখানে জারের মধ্যে কিন্তু সমস্ত আম আর লঙ্কাগুলো দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আচারের মেন জিনিস মানে মা সর্ষের তেলটা পুরো দিয়ে নিচ্ছে বেশি করে। এখানে কিন্তু প্রথমে আমরা অল্প সর্ষের তেল দিয়েছিলাম, তারপরে ফুল সর্ষের তেল দিয়েছিলাম, সেটার ভিডিও তোমাদের আমি দেখিয়ে দেবো। এরকম করে পুরো সর্ষের তেলগুলো দিয়ে নিতে হবে। আর এটাকে কিন্তু প্রতি সপ্তাহে একবার করে রোদে দিতে হবে, তাহলে কিন্তু এটা খুব ভালো থাকবে। এবং পরে কিন্তু এটার মধ্যে আরও তেল অ্যাডও করা যেতে পারে এবং আমও অ্যাড করা যেতে পারে তোমাদের হিসেব মতো। তো তোমরা নিজের মতো বুঝে নিয়ে তোমরা একটা সাদা কাপড় দিয়ে এটার মুখটা ভালো করে বেঁধে দিতে হবে। এইভাবে বেঁধে দিতে হবে। আর তোমার এর মুখ দিতে হবে না, এটা প্রতি সপ্তাহে রোদে দিতে হবে। এটা যত রোদে দেবো বা রোদ খাবে তত এটা টেস্ট হবে, খেতে আর ভালো লাগবে। আর এটা যাবে শুধু মুড়ির সঙ্গে আর আলু সেদ্ধের সঙ্গে। দেখো তোমাদের যে বললাম না যে মা আবার তেল অ্যাড করেছিল, দেখো তোমাদের ভিডিওটা আমি দেখিয়ে দিলাম যে মা আবার তেল অ্যাড করেছিল। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও, আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।